ওয়েল ডিয়ার ভিউয়ার্স, চলো আমরা শুরু করি তাহলে আমাদের ক্লাসটা। ফাইন। তো আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়ে লাস্ট ক্লাসে আপনাদের অনেক আলোচনা করেছি, অনেকগুলো ইস্যুজ আপনাদেরকে আমি বলেছিলাম। তো যারা লাস্ট ক্লাসটা মিস করেছেন, যারা আজকে ভেরি ফার্স্ট টাইম আমাকে শুনছেন, আমাদের ক্লাস করছেন, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে ক্লাসটা আমাদের যে পেজ থেকে অথবা গ্রুপ থেকে, যে আইডি থেকে আমাদের ক্লাস আজকের ক্লাসটা দেখছেন, সে আইডিতে আশা করছি যে আপনি আগের গত ক্লাসটাও পেয়ে যাবেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর উপরে ফার্স্ট ক্লাসটা আপনি অবশ্যই পেয়ে যাবেন, ওটা একটু দেখে নেবেন, দ্যাট উড বি গ্রেট হেল্প। ওখানে অনেক আলোচনা করেছি যেটা আমি আজকে করতে হয়তো বা পারবো না, কিন্তু আমি সামনের দিকে এগোবো। সো প্লিজ গো দেয়ার এন্ড ওয়াচ দ্যাট ভিডিও, রাইট? একটু দেখে নেন। আচ্ছা, তারপর কিছু আমি মৌলিক আলোচনা একটু করে দিই, যাতে মেজো ভাই আমাদের লাস্ট সেশনটা মিস করেছেন, আশা করছি এটা ওটাকে ধরতে আমাকে অনেক হেল্প করবে। আচ্ছা, তো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করার ক্ষেত্রে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা। এক নাম্বার কথা আমি ওনাদের বলেছিলাম, একটা $1 ট্রিলিয়ন টিপ বলেছিলাম। মেজো ভাই হয়তো এটা জানেন যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ক্ষেত্রে 98% ক্ষেত্রে আমার উত্তর কি হবে? নাউন হবে। উত্তর কি হবে আমার? নাউন হবে, রাইট? আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা প্রুভেন কথা, এটা রাইট? একটা আমি সবাইকে দায়িত্ব নিয়ে বলেছি, আপনারা চাইলে নিজে এটা চেক করে দেখতে পারেন। 98% ক্ষেত্রে আসলে কি হচ্ছে? নাউন হচ্ছে। আবার বলেছি যে উত্তরগুলো সিকোয়েন্সও মেনটেন করে। উত্তরগুলো কি 95% ক্ষেত্রে আমি বলেছি সিকোয়েন্স মেনটেন করে। মাঝে মধ্যে একটা উত্তর হয়তো বা কি করতে পারে, আপনার সাথে কি করতে পারে, বিট্রে করতে পারে। তবে বিট্রে করে খুব দূরে যাবে না, যে এরিয়াতে যেখান থেকে আপনি অন্য উত্তরগুলো পাচ্ছেন তার একদম প্রক্সিমেট এরিয়াতেই বাকিগুলো আপনার পাওয়ার সম্ভাবনা থাকবে, রাইট? এটা বলেছিলাম। আর বলেছিলাম লাস্ট ক্লাসে আমরা সামারি কমপ্লিশন করেছিলাম। তো সামারির ক্ষেত্রে একটা কথা আপনাদেরকে আমি বলেছিলাম, সামারির কথার মানে কি কে বলতে পারবে আমাকে? সামারি মানে তো জিস্ট, সামারি হচ্ছে মানে কতটা স্কেলে পড়াটা কাছাকাছি থাকবে আর রিলেটেড। হ্যাঁ, সামারি করার ক্ষেত্রে আমরা একটা জিনিস করি, যখনই আমরা একটা বড় কিছুকে সামারাইজ করতে যাই, we choose significant information and try to group related information together. মানে একই রকম তথ্যগুলোকে আমরা একসাথে রাখার কি চেষ্টাটা করি। কি বলেন মেজো ভাই, করি কিনা? আচ্ছা, তো যেহেতু এটা একটা সামারি কমপ্লিশন, ওই আন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা বুঝতে পারি যে এখানে যে তথ্যগুলো আছে এগুলো হচ্ছে কি রিলেটেড, রাইট? তো রিলেটেড তথ্য যেহেতু, তাহলে প্রথমটা 6 নাম্বারটার উত্তর যদি আমি কোনোভাবে বের করতে পারি, অবশ্যই সেটা বাকি উত্তরগুলো যে একই এরিয়াতে থাকার সম্ভাবনাটাই যৌক্তিক। কি বলেন? এটা একটা আমাদের জন্য বড় একটা সুসংবাদ। আবার বলেছি এটা কষ্ট করে প্রথমটা যদি পেয়ে যায়, তাহলে বাকিগুলো যে কান ধরলে যাওয়ার মাথা সেরকম করে চলে আসবে, এটাও আপনাকে স্বস্তি দিবে এক্সাম হলে। কি বলেন? আচ্ছা, এই আলোচনাগুলো আমি লাস্ট ক্লাসে করেছি, সবার সাথে করেছে। আচ্ছা, এরপর একটা কথা বলেছিলাম, যেহেতু আমাকে এই যে প্রশ্নের বাক্যের যে তথ্যটা, এটা আমাকে কোথায় পেতে হবে? এটা আমাকে প্যাসেজ থেকে নিতে হবে। তাহলে যে কোনো প্রশ্নের ক্ষেত্রে আইএলটিএস এর আমরা জানি যে আমাকে কি করতে হয়, উত্তর থেকে নিতে হয়, প্যাসেজ থেকে নিতে হয়। এই জন্য বলেছি ফিল ইন দা ব্ল্যাঙ্কে যে এই যে গ্যাপের উত্তরটা আপনি নেবেন, এটাও কোথেকে আপনি নেবেন? প্যাসেজ থেকে নিতে হবে। তাহলে অবশ্যই যে প্রশ্নের বাক্যের যে পুরো তথ্যটা, এটা আমাকে প্যাসেজের মধ্যে খুঁজে বের করতে হবে, হবে কিনা? বলেন হবে কি? আচ্ছা, আর এই খোঁজাখুঁজির কাজ আমরা কিভাবে করি? ওই যে কিওয়ার্ড সিলেক্ট করি, কিওয়ার্ড সিলেক্ট করে তাকে আমরা কি করি, প্যাসেজের মধ্যে স্ক্যান করি। স্ক্যান করে আমরা কি বের করি, আমাদের লোকেশনটা বের করি। ক্লিয়ার? এই কাজগুলো কিন্তু কমন, এগুলো আমরা অন্য কোয়েশ্চেন টাইপস এর ক্ষেত্রে যেরকম, ফিল ইন দা ব্ল্যাঙ্কের ক্ষেত্রে একই ভাবে আমরা এগুলো করব, এই তো? আচ্ছা, তো ফিল ইন দা ব্ল্যাঙ্কের ক্ষেত্রে একটা স্পেশাল কথা কি, সেটা হলো যেহেতু আমাকে কিছু গ্যাপ ফিল ইন করতে হবে, গ্যাপ ফিল ইন করতে গেলে অবশ্যই একটা প্রশ্ন আসে যে আমি গ্যাপে কয়টা শব্দ উত্তর হিসেবে নিব। আসে কিনা এই প্রশ্নটা? আসবেই। তখন বলেছে উত্তর কি, কয়টা শব্দ নেবেন, যে আপনি ইনস্ট্রাকশনটা পড়ে দেখেন, এখানে আপনাকে বলে দিবে ওরা কয়টা শব্দ আপনি নেবেন, বলে দিয়েছে আপনাকে নো মোর দেন 2 ওয়ার্ডস। তাহলে আপনি এক শব্দ উত্তরও পাবেন, অথবা কি সর্বোচ্চ আপনি 2 শব্দের উত্তর আপনি নিতে পারেন। এই ক্ষেত্রে একটা প্রশ্ন আমাকে গতকাল একটা কমেন্ট ছিল যে স্যার, যেহেতু আমাকে বলেছে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, সবাইকে বলছে প্লিজ লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। সেটা হচ্ছে, এখন ধরেন আপনাকে বলেছে কি সর্বোচ্চ কয়টা শব্দ? 2টো শব্দ। এখন সর্বনিম্ন হচ্ছে একটা শব্দ। এখন ধরেন
কোন একটা উত্তর আপনি প্যাসেজ থেকে আপনার মনে হলো যে আমি এটা একটা শব্দ দিব, ঠিক আছে কিনা, একটা শব্দ আমি দিব। এখন প্রশ্ন শব্দ। হচ্ছে যেহেতু আমাকে দুটো পর্যন্ত সে পারমিট করেছে, আমি ওই জায়গা থেকে ঠিক আছে দেখা যাচ্ছে এইটা যে দুটো শব্দ আমি উত্তর হিসেবে নিতে পারি অথবা একটাও নিতে পারি, আমি কি এখন একটা নিব না দুটো নিব, এ একটা প্রশ্ন অনেকের মনে থাকে, থাকে কিনা? Yes. Yes, sir. মানে প্যাসেজ দেখে মনে হচ্ছে আমি চাইলে দুটো শব্দও নিতে পারি অথবা একটাও নিতে পারি, এখন আমি দুটো নিব না একটা নিব, আপনারা কি বলবেন আমাকে? এই সিদ্ধান্ত I আপনি think- কিভাবে নেবেন? I think two is best. Two word is best because of এখন I have একটা নিলে option. ভুল হবে কি হবে না সেটা বলেন। If I take one soil, then it should be more and more correct. মানে এই সিদ্ধান্তটা আপনি কিভাবে দিবেন যে হ্যাঁ আমি একটা হচ্ছে ভুল হবে, এটা আর হচ্ছে ওটাও দেয়া যাবে? ফাতিমা বলেন। হ্যাঁ ফাতিমা, নেটের কানেকশন আপনার অবস্থা খুবই যে খারাপ। আমি ওয়ার্ডটা গ্যাপে, সো নাও ইটস ওকে। নাও ইটস ফাইন। হ্যাঁ বলেন। এটা এরকম হতে পারে যে আমি ওয়ার্ডটা গ্যাপে বসিয়ে দেখবো যে ওটার মিনিংটা ক্লিয়ার আসে কিনা, হ্যাঁ সেভাবে সিলেক্ট করে নিব। এটা তো একটা আপনাদের লাস্ট ক্লাসে বলেছি, যখন আপনি কোনো একটা পসিবল উত্তরকে কোনো একটা গ্যাপের জন্য ফাইনালি আপনি নিবেন কিনা এটা বিবেচনা করবেন তিনটা বিষয়, একটা হচ্ছে ওয়ার্ড তিনটা way। লিমিট, আরটা কি বলেছিলাম গ্রামাটিক্যাল গ্যাপে ওই সম্ভাব্য দেখবো গ্রামাটিক্যাল উত্তরটাকে প্রশ্নের বাক্যে বসালে প্রশ্নের বাক্যটা গ্রামাটিক্যালি আপনার কি কারেক্ট হয় কিনা। আরেকটা বলেছি ওই সম্ভাব্য উত্তরটা প্রশ্নের বাক্যে বসালে প্রশ্নের বাক্যের যে মিনিংটা সেটা, আর ওই শব্দটাকে আপনি প্যাসেজের যে বাক্য থেকে নিয়েছেন ওই বাক্যের মিনিং, এই দুই বাক্যের মিনিং আপনার একই রকম হয় কিনা, রাইট? আচ্ছা, তো এই বিবেচনাগুলো করলে কিন্তু আপনি উত্তর পেয়ে যাবেন যে আমি যেখানে Yes. দুটো উত্তর নেওয়ার সুযোগ আছে আমি কি দুটোই নিব নাকি একটা নিব, এটা কিন্তু আপনি তখন উত্তর পেয়ে যাবেন। আরেকটা শর্টকাট আমি আপনাদের বলতে পারি, সেটা হলো এইটা, আমি তো বলেইছি যে বেশিরভাগ ক্ষেত্রে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর উত্তর কি হবে, নাউন হবে। ক্লিয়ার? আচ্ছা, তো নাউনের সাথে যদি এক্সট্রা একটা শব্দ থাকে তাহলে সেটা কি থাকতে পারে? অ্যাডজেক্টিভ থাকতে পারে। নাউনের সাথে কি যায় বলেন? Adjective. অ্যাডজেক্টিভ যায়। তখন আমি বলি যদি কখনো আপনি দেখেন কোনো একটা নাউনের সাথে প্যাসেজে আপনি অ্যাডজেক্টিভ পেয়েছেন, আর সেক্ষেত্রে যদি ওয়ার্ড লিমিট আপনাকে কোনো ঝামেলা না করে, অবশ্যই সেই নাউনের সাথে থাকা অ্যাডজেক্টিভকে নিতেই হবে, নাহলে আপনার উত্তর ভুল হবে। গোলাম রাব্বি, আমার এই কথাটা বুঝতে পেরেছেন? গোলাম রাব্বি কি Yes, বলছেন sir. বলেন। যদি কোনো ক্ষেত্রে হুম যে দুইটা শব্দ আমার নেওয়া যেতে পারে এমন রুলস থাকে, হুম তাহলে সেখানে যদি সেই অ্যান্সারটাতে নাউনের সাথে কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমাদের বেটার হবে যে ওই অ্যাডজেক্টিভ নিতেই হবে আমাদের। মানে এই অ্যাডজেক্টিভটা অবশ্যই নিতে হবে, না হলে আপনার উত্তর দেখবেন আপনি উত্তর ভুল হচ্ছে, রাইট? তো এইটা Yes, আরো sir. আজকে যখন আমরা করতে যাব একদম প্র্যাকটিক্যালি আমরা এটা দেখবো, এটা একটা প্রশ্ন এসেছে বলে আমি এটা অ্যান্সারটা দিলাম, রাইট? আচ্ছা, তো এবার হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কের ক্ষেত্রে আমরা দেখে নিলাম কয়টা শব্দ আমাদের কি উত্তর হিসেবে আমরা নিতে পারবো, একটা অথবা ম্যাক্সিমাম দুটো নিতে পারবো এই ক্ষেত্রে। এবার হচ্ছে আমাদের কাজ কি, এই প্রশ্নের বাক্যের তথ্যটাকে আমি প্যাসেজের মধ্যে কি করব, আগে খুঁজে বের করব। তখন আমি বলেছিলাম ফিল ইন দা ব্ল্যাঙ্কের ক্ষেত্রে একটা স্পেশাল কথা বলেছিলাম যে ফিল ইন দা ব্ল্যাঙ্কের ক্ষেত্রে আপনি যেখানে গ্যাপটা দেখবেন গ্যাপ থেকে নিকটবর্তী নাউনটা তার সবচেয়ে ভালো কিওয়ার্ড। কি বলেছি Yes, মেজো ভাই বলেন তো, আপনি এটা মিস করেছেন এজন্য আপনাকে একটু শুনতে চাই, বলেন তো। গ্যাপ থেকে নিকটবর্তী নাউনটা খুঁজবো, গ্যাপ থেকে খুব নিকটে যে নাউনটা আছে সেটা আমরা স্ক্যানিং এর জন্য নেব। হ্যাঁ, তার মানে গ্যাপ যেখানে থাকবে তার নিকটবর্তী, নিকটবর্তী তার মানে হচ্ছে আগেও হতে পারে পরেও হতে পারে, রাইট? তাহলে গ্যাপ, এটা একটা যুক্তি আছে কিন্তু আপনারা আমাকে কিন্তু বলতে পারেন যে স্যার এটা কেন আগে পরেরটা কেন নিব, এই প্রশ্ন হতে পারে কিনা শাকিল? Yes, sir. এটা এই জন্য বলি আমি দ্যার ইজ এ রিজন, দ্য রিজন ইজ যে ধরেন ফর এক্সাম্পল শাকিল, আমাদের একটা শাকিল কিন্তু দেখতে সুন্দর মাশাআল্লাহ অনেক ভালো, তো শাকিলের জন্য যখন আমরা কোনো একটা পাত্র, আল্লাহ ভালো জানে ওকে ঠিক করে রাখছে কিনা, ধরেন ঠিক করলো না, আমাদের দায়িত্ব দিলে স্যার আপনি আমাকে কোনো একটা জায়গায় পাত্রস্থ মানে পাত্রস্থ করবেন, এই তো। Yes, এখন sir. আমরা যখন শাকিলের জন্য দেখবো কোনো একটা পাত্রী,
তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা ওই পাত্রী যে কোনো একটাকে যখন প্রাথমিকভাবে পছন্দ হবে, তার আশেপাশের মানুষের কাছ থেকে, তার ক্লাসমেটরা, তার যদি কলিগ থাকে কলিগরা, অথবা এখানে থাকে তার আশেপাশে প্রতিবেশীর কাছ থেকে আমরা একটু কি ওই যে খোঁজ খবর নেব। একটু খোঁজ খবর নিয়ে দেখবো আসলে এটা আমাদের ভাইয়ের জন্যটা যায় কিনা, নাকি তার জীবনটা আরো হেল্প করে দিব। কি বলেন শাকিল? Yes, sir. Exactly. তাই না? Point আছে জি। হ্যাঁ, শাকিল আমাদেরকে খরচপাতি দিয়ে দিবে, আমরা কি করব, অবশ্যই একদম অবশ্যই। মানে ভালো করে যে খোঁজ খবর নিব। তখন প্রশ্ন হচ্ছে এইটা, এই যে দেখেন তার মানে আমরা একটা স্পেসিফিক যে ওই পাত্রীর, ওই মেয়ে অথবা ওই ছেলের আশেপাশের যে প্রতিবেশী, তাদের কাছ থেকে এটা বোঝার চেষ্টা করি ওই ব্যক্তিটা কেমন। কি বলেন? Exactly. Yes, sir. যৌক্তিক কথাটা, যৌক্তিক কিনা ফাতিমা? Yes, sir. ডোন্ট ওয়ারি, আমরা আপনার বেলাও করব, আপনি কোন টেনশন করবেন না ইনশাআল্লাহ। আমরা আপনার বেলাও করবো, আমরা এটা সমস্যা নাই, আমরা একদম সবকিছু দেখবো। তো এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে একই কথাটাই, যুক্তিটাই হচ্ছে এখানে যে আমি যখন এই গ্যাপের জন্য একটা শব্দ চিন্তা করছি, অবশ্যই তার আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে একটু কি নিতে হবে, খোঁজ খবর তো দেখে নিতে নিতে হবে যে হবে, আশেপাশে খোঁজ কে খবর নিতে থাকে হবে। তার। বুঝতে পেরেছেন কিনা? Yes, sir. যৌক্তিক কথা। তো এবার আসেন আমরা এখানে আশেপাশ থেকে একটা খোঁজ খবর নিই যেখানে কে আছে। তো এখানে শুরুতে আমরা দেখছি কি এখানে রেডারের কথা Radar. বলছে, এখানে ইনভেনশনের কথা Invention. বলছে, আচ্ছা এরপর এখানে রেডার লাইক সিস্টেমস এর কথা বলছে, রাইট? এর আগে একটা ইস্যু দেখেন, লং বিফোর। লং বিফোর বলতে আলটিমেটলি কি বোঝায়? এটা একটা সময়, লম্বা একটা সময় বোঝাচ্ছে। বুঝতে পারছেন কিনা? এই Yes. কথাগুলোকে মোটামুটি আমরা কি হিসেবে নিচ্ছি বলেন তো? Keyword. আকবরী ম্যাম কি হিসেবে নেব এগুলোকে? কিওয়ার্ড হিসেবে স্যার কিসের কিওয়ার্ড? যাতে করে আমরা এই কথাটাকে কি খুঁজে পাই। কি বলেন? খুঁজতে পারি passage। জি আচ্ছা স্যার, passage। আচ্ছা, এই জন্য আমরা কিওয়ার্ড হিসেবে নিচ্ছি। এখানে একটা অফ দ্য রেকর্ড একটা কথা বলি, যেহেতু এটা সেন্টেন্স কমপ্লিশন, আপনাকে বলছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস বিলো। এটা এর আগে ছিল হচ্ছে কি সামারি, এটা কি ছিল? সামারি বিলো। এই দুটোর মধ্যে কিন্তু একটা ছোট্ট একটা পার্থক্য আছে, আপনারা জানেন কিনা? এনিওয়ান? না, স্যার। সামারি আমি কি বলে দেব? জি Sure, স্যার। sir. Yes, sir. আচ্ছা আচ্ছা, Sir, সেটা এটা হলো Cambridge কত? এটা 7 থেকে আমরা করছি, এর আগে যেটা করেছি। পেজ নাম্বার 21। আচ্ছা, এবার আপনি আসেন, সেটা হলো যেটা বলছিলাম যে সামারির সাথে এটার হচ্ছে পার্থক্যটা কি, সেন্টেন্স কমপ্লিশনের সাথে সামারি কমপ্লিশনের পার্থক্যটা হলো একটু আগে যেটা বললাম, সামারির ক্ষেত্রে যেহেতু বলেছে ইনফরমেশন গুলো রিলেটেড, তার মানে উত্তরগুলো কি থাকতে পারে, একসাথে থাকতে পারে, কাছাকাছি রাইট? থাকতে পারে। এখানে মজার বিষয় হলো যেহেতু এটা সেন্টেন্সেস কমপ্লিশন, তার মানে প্রত্যেকটা বাক্য কিন্তু আলাদা। দেখেন এটা 10, 11, 12, 13 করে, মানে এক একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের সম্পর্ক নাও থাকতে পারে। তার মানে সেন্টেন্স কমপ্লিশনের ক্ষেত্রে উত্তরগুলো আমি একই সাথে, একই জায়গায়, একই প্যারাগ্রাফে পাওয়ার সম্ভাবনা নাও থাকতে পারে। তার মানে উত্তরগুলো স্ক্যাটার থাকতে পারে, ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। এটা হচ্ছে মেইন কথা। বুঝতে পেরেছেন? জি স্যার। Yes, sir. হ্যাঁ, পাপড়ি কি আছে আমাদের সাথে আজকে? পাপড়ি মনে হয় আজকে মিস করছে। হ্যাঁ, তারপর হ্যাঁ আকবর ম্যাম বলেন তাহলে কি বুঝলেন? পার্থক্যটা সেন্টেন্সের কি? ক্ষেত্রে স্যার, সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যে উত্তরটা খুঁজবো প্যাসেজে গিয়ে ওখানে স্যার উত্তরটা স্যার ছড়িয়ে ছিটিয়ে থাকবে, একই প্যারাতে নাও থাকতে পারে স্যার। এটা কিসের ক্ষেত্রে? সামারির সেন্টেন্সের ক্ষেত্রে। আর সামারির ক্ষেত্রে, সামারি কমপ্লিশন ক্ষেত্রে সামারির কি হয়? ক্ষেত্রে স্যার এটা পাশাপাশি থাকবে, একটার পর একটা, একটার পর থাকবে, দুই একটা হয়তো মাঝে মধ্যে একটু মানে উপরের উল্টাপাল্টা দিকে করতে থাকতে পারে, এই তো? উল্টাপাল্টা করতে পারে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে, ডান। এটা মোটামুটি ক্লিয়ার? আচ্ছা, Yeah. তার মানে আমরা সেন্টেন্সের ক্ষেত্রে উত্তর একটু কি এলোমেলো ভাবে পাবো, কিন্তু একটা প্রশ্ন, এলোমেলো পাবো তার মানে এই না যে সিকোয়েন্স ব্রেক করবে, যে একটা ফর এক্সাম্পল আপনি কি 10 নাম্বারটাকে আমি ধরেন ফর এক্সাম্পল আমি পেলাম হচ্ছে এখানে, ডি প্যারাগ্রাফে। আবার 11 পেয়ে গেলাম ধরেন আপনি কি ওই যে এই এখানে, এরকম উল্টো পাল্টা হবে না। ছড়িয়ে ছিটিয়ে থাকার মানে তো এই না সিকোয়েন্স ব্রেক করবে না, ছড়িয়ে ছিটিয়ে থাকবে কিন্তু কি করবে না। সিকোয়েন্স মেইনটেইন করবে। হ্যাঁ, এটা সব বুঝতে পেরেছেন? Yes. ওকে ফাইন এভরিওয়ান। জি স্যার। তার মানে এটা সেন্টেন্স কমপ্লিশন গুলো একটু কি থাকতে পারে, এলোমেলো থাকতে পারে। এলোমেলো থাকতে পারে মানে কি রকম, ধরুন 10 নাম্বারটা আপনি এখানে পেয়েছেন, 11 আপনি দেখা যাবে যে হয়তো এখানে পাবেন, আবার 12 দেখা যেতে পারে কি আর একটু নিচে অন্য কোথাও পাবেন,
ঠিক আছে কিনা? আবার 13 দেখা যাবে কি আপনি এখানে পেলেন, বুঝতে পারছেন? একটু ছড়িয়ে ছিটিয়ে থাকবে, সামারি কমপ্লিশনের মতো একদম পর পর আপনি পেয়ে যাবেন না, একটু আপনাকে কি খাটতে হবে। ক্লিয়ার? আচ্ছা, টিফাক একটু দেখি আমাদের সাথে কে আছে, অনেকেই আছে, ঠিক আছে, একটু সবাইকে বলছি বারবার শেয়ার করে দেবেন। ডান? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের মেইন কাজে যাই এবার। 10 নম্বরটার ক্ষেত্রে তাহলে আমার কিওয়ার্ড পেলাম কি, লং বিফোর। একটা কি লং বিফোর বলতে কি অনেক আগের কথা, অনেকদিন লম্বা আগের একটা কথা। সময়ের কথা বলছে। এখানে রেডারের ইনভেনশনের কথা বলছে আর রেডার লাইক সিস্টেমের কথা বলছে, এই তো? Yes, sir. তাহলে আমাদের কাজ কি, এই কি ইনফরমেশন গুলোকে আমি স্ক্যান করব, করে আমার এই তথ্যটা প্যারাগ্রাফে অথবা প্যাসেজের কোথায় আছে এটা আগে বের করবো, এই তো? চলেন Yes. আমরা দ্রুত স্ক্যানিং করে ফেলি। আমার সাথে যারা আছেন আসেন, এভরিওয়ান আমার সাথে করেন। আমরা কি বলছি, লং বিফোর রেডার, রেডারের কথা কোথাও আছে কিনা দেখেন তো দ্রুত। রেডার, রেডার লাইক সিস্টেম, রেডার লাইক সিস্টেম, রেডার লাইক সিস্টেম, তাও লং বিফোর। নো, এই প্যারাগ্রাফে কোথাও আমরা রেডার অথবা রেডার লাইক সিস্টেম লং বিফোর এমন কিছু পেয়েছি? বলেন আপনারা, No, sir. কেউ পেয়েছেন? না, পান নাই। এবার আসেন বি প্যারাগ্রাফ। একইভাবে দেখেন এখানে ইঞ্জিনিয়ারিং প্রবলেমের কথা বলছে, ডিফিকাল্টি, ক্রিচার্স, ইনসেক্টস, দেন ডিপ সি ফিশের কথা বলছে, এক্সট্রিমলি মাডি ফিশ, অলদো অবস্ট্রাকচার স্ক্যাটার্ড হচ্ছে, কন্ডিশন লিভিং মডার্ন অ্যানিমালস, রাইট? এখানেও কি পেয়েছি আমরা রেডার রিলেটেড কোনো আলোচনা? নো স্যার। ওকে ফাইন, এরপর এটাতে যাই। গিভেন কোয়েশ্চেন্স অফ, এখানে লাইটের কথা Also বলছে, ম্যানুফ্যাকচারার্স লাইট, এখানে ফায়ারফ্লাইস এর কথা বলছে, ব্যাকটেরিয়াস কথা বলছে। আমরা যেটা খুঁজছি রেডার, রেডার লাইক সিস্টেমস, অ্যাট্রাক্টিং মেটস এর কথা বলছে, প্রহিবিটিভ এনার্জি। এরপর এখানে কি ডিসটেন্স, ডিরেক্টলি লাইট সোর্সেস ইউজিং ফ্র্যাকশন অফ লাইট, ব্রাঞ্চেস, yes. রাইট? No, sir. এখানেও কি পেয়েছি Okay. আমরা? এনিওয়ান? No, sir. No, sir. নো স্যার। তার মানে কি, এবার দেখি এখানে পাই কিনা। ব্রাইট, হেডিং, পাস, রেডার লাইট সিস্টেম, উইয়ার্ড অ্যাপার্ট ফ্রম রাইট। তার মানে আমাদের কি সি তো আমরা পাইনি, এই তো? Yes, sir. এবার যাবো No, কোথায় sir. আমরা, ডি তে। ডি তে যখন আমরা এখানে এসেছিলাম, দেখি এখানে রেডারের কথাবার্তা পাওয়া যায় কিনা, রেডার লাইক সিস্টেম। এরপর হচ্ছে আমরা দেখবো সেখানে রেডার লাইক, এখনো পর্যন্ত পেন, নো নো নো, রাইট ফাইন। এখানে আমরা স্ক্যানিং রেডার লাইক সিস্টেমটা কোথাও পেয়েছি কিনা, ইনভেনশন অফ Yes, রেডার, sir. কোথায় রাডার কোথায়? পাওয়া গেছে, লাস্ট লাইনে In the- রাডার পাওয়া গেছে। আচ্ছা এখানে কি বলেছে, এই জায়গাটা কি well as বলেছে? radar. আমরা এবার যেহেতু একটু করে আপনি রেডার শব্দটা পেয়েছেন, তার মানে যদি আপনার প্রশ্নের তথ্যটা, প্রশ্নে আমাদের কি কি কিওয়ার্ড ছিল, ইনভেনশন অফ Long রেডার, before, লং বিফোর, একটা invention. সময়ের কথাবার্তা ছিল, রেফারেন্স। এখানে ওরকম কোন সময়ের কোনো কথাবার্তা পাচ্ছেন কিনা দেখেন তো, No. ফাতিমা পাওয়া যায়? তার মানে এইটা সেই রেডারটা না। এরপর এটা আসেন, একটা মাত্র প্যারাগ্রাফ বাকি। তার মানে আপনি তো বুঝতেই পারছেন, এবার মনে মনে খুশি হয়ে যাওয়ার কথা যে আমার আর বাকি আছে কি একটা মাত্র প্যারাগ্রাফ। Yes, sir. আর এখানে আমার ট্রু ফলস, আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে কয়টা? 4টা। Chapter. 4টা। এবার মনে মনে আপনারা খুশি, কেন খুশি বলেন তো? খুশির কারণ কি? এক সবগুলো পেজে এখান চারটে থেকেই অ্যান্সার পাওয়া যাবে। যেহেতু এর আগে, সিকোয়েন্স মেইনটেইন করব। যেহেতু ই পর্যন্ত, সরি ডি পর্যন্ত, জি পর্যন্ত। ডি পর্যন্ত আমি 4টা প্যারাগ্রাফের কোথাও আমার এই প্রথমটারই কিওয়ার্ড আমি পাইনি। তার মানে এর আগে এই আলোচনাটা নাই। তবে এই 4টা প্রশ্ন উত্তর আমি নিশ্চিত আমি কোথায় পাবো এবার? লাস্ট প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফে আমার কি 4টা প্রশ্ন উত্তর এখানে কি আছে? যদি আমি এই যে এতটুকু, এই ছোট ছোট কনফারেন্স গুলো কিন্তু আপনার এক্সামের দরকার আছে, বুঝতে কি পারছেন? আসেন এবার আমরা শুরু করি। দেখেন প্রথমে আছে রেডারের পায়োনিয়ার কথাবার্তা আমরা পেয়ে গেছি। এরপরে দেখি তো, এই দেখেন এখানে লম্বা একটা সময়, টেন্স অফ মিলিয়নস অফ, আবার এই সিস্টেম কথাটা। এবার কি বুঝতে পারছেন? Yes, sir. এই যে এই যে লং বিফোর মিলিয়নস অফ ইয়ার, লম্বা একটা সময়ের কথাবার্তা। Yeah. আবার রেডার লাইক সিস্টেম, এই যে সিস্টেমের কথাবার্তা। আবার রেডার, মোটামুটি কি আমার অধিকাংশ কিওয়ার্ড মিলে গেছে কিনা? Yes, sir. Yes, sir. তার মানে এবার আমি মোটামুটি নিশ্চিত যে আমার উত্তরটা এখানেই পাওয়ার সম্ভাবনা কি অনেক বেশি। এবার আপনি আসে লোকেশন পেয়ে যাওয়ার পরে আপনি চিন্তা করেন, এবার আমি উত্তর নেওয়ার জন্য আমি রেডি হই। এখানে কি বলেছে? লং বিফোর দ্য ইনভেনশন অফ কি Radar. ড্যাশ হ্যাজ রেজাল্টেড ইন আ সফিস্টিকেটেড রেডার লাইক সিস্টেম। আমার কোনো টিপ অ্যাপ্লাই করা যায় কিনা আমি চিন্তা করছি এটা দেখতে। এখানে কোনো ক্লু যেহেতু পাচ্ছি না আমরা, একটা কিন্তু চিন্তা করেন, সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রে উত্তর কি হবে বলেছিলাম? Noun. Noun. নাউন হবে। আপনার এই বাক্য পড়াই দরকার নাই, আপনি যা সেটা মনে করেন। বেশিরভাগ ক্ষেত্রে আমার উত্তর কি হবে?
নাউন নাউন হবে। হবে। যেখানে আমি এই শব্দগুলোকে পেয়ে গেছি ওই জায়গায় নাউন কি কি আছে ওগুলো থেকে আমি একটু তাকাই, দেখেন তো কারা কারা আছে। খুব সহজ ভাবে উত্তরটা নিয়ে নেবো আমরা ইনশাল্লাহ। দেখেন এখানে এসে আমি একটু পরিষ্কার করে দিই, না হলে কালিগুলো আপনাকে কনফিউজ করবে। এবার আপনি এখানে এসে দেখেন তো, ফার্স্ট আপনি এখান থেকে শুরু করে যেখানে কিওয়ার্ড পেয়েছি, দেখেন ব্যাটস এখান থেকে শুরু করে বাট। এই বাট থাকলে কি বলেছিলাম লাস্ট ক্লাসে, পরের বাট অংশটা হচ্ছে না একটা কন্ট্রাস্টিভ But কনজাংশন। বাট যদি এটা থাকে দুইটা তাহলে অংশ বাক্যের থাকবে। তথ্যটা কি হয়ে যায়, দু রকমের হয়ে যায় কিনা, Yes, আগেরটার yes, সাথে দুইটা পরটা তো ভাগে মিলে ভাগ না হয়। মেজবা স্যার, জানা আছে কিনা Yeah. আপনার এটা? Yeah. রাইট। তার মানে আর আমার কিওয়ার্ড যেহেতু পরের অংশে, তার মানে আমার এই আগের পরের অংশটা অংশ আমার নিতে দরকারই হবে। নাই। Yes, আসেন sir. এখান থেকে ভালো একটা নাউন খুঁজেন, নোজ দ্যাট ব্যাটস, ব্যাটস উত্তর হবে না, Bat. রাদার এটা দেখেন অলরেডি এখানে আছে। সিলেকশনটা কি নাউন কিনা, Yeah, Yes, Sil- sir. ইভেন থাকলে এটা নাউন থাকে না, নাউন। আচ্ছা তার আগে একটা কি আছে, অ্যাডজেক্টিভ আছে, তাহলে এটা একটা আমার সম্ভাব্য উত্তর। Adjective with noun. হ্যাঁ এটা আমার সম্ভাব্য উত্তর কিনা। আচ্ছা হতে পারে হ্যাঁ নেওয়া এরপর যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার জি, সম্ভাব্য উত্তর হিসাবে। হ্যাঁ সম্ভাব্য উত্তর সেটাকে রাখেন। এরপরে হচ্ছে কি অন ব্যাটস, ব্যাটস তো নাউন কিন্তু ব্যাটস তো আমার উত্তর হবে না। No. হ্যাড পারফেক্টেড, দেখেন এই পারফেক্টেড কথাটা মনে হয় প্যাসেজে আছে, মানে প্রশ্ন বাক্যে আছে, Question. sir. পারফেক্টেড সেন্টেন্সেস রাইট। এই যে কথাটা এখানে আছে মনে হয়, দেখেন এই যে রেজাল্টেড ইন, পারফেক্টেড মানে Yeah. রেজাল্টেড, দেখেন টেন্সও Resulted. মিলে গেছে, হ্যাড পারফেক্ট রেজাল্টেড, আর এখানে কি বলেছে perfect. হ্যাড পারফেক্টেড। Perfected. মানে দেখেন আপনি যে এক্সাক্ট জায়গায় আছেন এটা বোঝার এগুলো হচ্ছে সূত্র, যে প্রশ্নের বাক্যের টেন্স, প্যাসেজের বাক্যের টেন্স যদি মিলে যায় বুঝবেন যে কি আমি জায়গা মতো কি চলে আসছি, এই তো। আচ্ছা Yeah. তাহলে দেখেন হ্যাড পারফেক্টেড, আর এখানে ছিল কি হ্যাড কি হ্যাড Sophisticated. রেজাল্টেড, Resulted. রাইট। তার মানে আমার এখানে যে শব্দটা যেটা উত্তর হবে এটা কি এই স্ট্রাকচারের আগে হবে না, মেন অবশ্যই ভার্বের আগে আগে তো। হবে। তাহলে আপনি জি, দেখেন স্যার। আমার আগে- কথা বুঝতে পারছেন কিনা ক্যালকুলেশনটা, জি স্যার বুঝতে পারছি Yes, sir. গোলাম রাব্বি বুঝতে পারছেন ক্যালকুলেশনটা? ইয়েস স্যার। হ্যাঁ যে হ্যাড রেজাল্টেড হচ্ছে আমার কি মেইন ভার্বের যে জায়গাটা, ভার্বের আগে, তার মানে আমার সাবজেক্টিভ জায়গায় হচ্ছে আমার ব্ল্যাঙ্কটা, বুঝাতে পারছি? তার মানে কোন একটা সাবজেক্টিভ নাউন আমার কি হবে এখানে উত্তর হবে, ক্লিয়ার? Yes, sir. যেহেতু খুব ভালো করে খেয়াল করেন বাক্যের সাবজেক্টের জায়গায় যেহেতু গ্যাপ, তার মানে আমার যেটা উত্তর হবে যে নাউনটা এটা কি হবে সাবজেক্টিভ নাউন, মানে এমন Yeah. একটা নাউন যেটা কি হতে Yes. পারে বাক্যের সাবজেক্ট হতে পারে, কারণ আমার গ্যাপটা কোথায় সাবজেক্টের জায়গায়। তো এবার Subject. আপনি দেখেন যেখানে আপনি কি করেছেন, এই যে হ্যাড পারফেক্টেড পেয়েছেন তার আগে একমাত্র নাউন আপনি কাকে পেয়েছেন, Natural selection. তাহলে আপনার selection. কিচ্ছু বোঝা দরকার নাই, এক্সাম হলে সুন্দর করে কি বসিয়ে দেন, Natural Natural selection. ন্যাচারাল সিলেকশনটা আপনি বসিয়ে দেন। selection. আমি কি বোঝাতে পারলাম? নাজবা স্যার আমরা কি করলাম দেখেন, জাস্ট আমরা লোকেশনে আসছি, এসে প্রশ্নের বাক্যের দিকে তাকালাম, প্রশ্নের বাক্যের দিকে তাকিয়ে দেখছি যে প্রশ্নের বাক্যের সাবজেক্টিভ জায়গায় হচ্ছে গ্যাপটা, তার মানে কোন একটা সাবজেক্টিভ, আর যেহেতু জানি অধিকাংশ ক্ষেত্রে আমার উত্তর কি হবে নাউন হবে, Noun হবে। তার মানে সাবজেক্টিভ কোন একটা নাউন আমার কি হবে উত্তর হবে। মানে এটা বুঝতে Yes, কি sir. আপনাদের কারো কষ্ট হচ্ছে কিনা? না, sir. হ্যাঁ হ্যাঁ যে আকবরী ম্যাম, Yes, sir. শাকিল, না, ফাতিমা, গোলাম রাব্বি, মেজবা No, ভাই, sir. কারো প্রবলেম হয়েছে এটা বুঝতে? No, sir. No, এটা sir. তো কমন সেন্স রাইট, যে আমার গ্যাপটা হচ্ছে বাক্যের সাবজেক্টের জায়গায়, তার মানে কোন একটা সাবজেক্টিভ নাউনই আমার কি হবে এখানে উত্তর হবে, ফাইন। তো আমি এবার কি করলাম, যেখানে আমি আমার লোকেশন পেলাম ওখানে দেখলাম যে একই স্ট্রাকচারটা পেয়ে গেলাম, তো আমি দেখলাম যে এখানে এমন কোনটা নাউন আছে যাকে কি করতে পারে আমি নিতে পারি, তো এখানে পেয়েছি তো একটা নাউন সিলেকশন। তার প্রশ্ন হচ্ছে কি আমি কি সিলেকশন শুধু এইটা নিব নাকি ন্যাচারাল নিব, এটার ব্যাখ্যা তো আমি শুরুতে আপনাকে দিলাম। যদি ওয়ার্ড লিমিট পারমিট করে কোন Yes, sir. নাউনের সাথে যদি অ্যাডজেক্টিভ থাকে, ন্যাচারাল তো তাহলে অ্যাডজেক্টিভ, অবশ্যই সেটা নিতে হবে। তাহলে অবশ্যই সেটা নিতে হবে, এই তো। নিতে হবে। Yes, sir. Sir, কার কোনো মতামত আছে? আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে যেহেতু মেজো ভাই কি two বলেন? word বলছে, Yes, sir. স্যার, যেহেতু two words বলছে সেজন্য আমরা দুইটা ওয়ার্ড নিতে হচ্ছে, হ্যাঁ, adjective এরপরেও plus লাস্ট noun। ক্লাসে যেটা বলেছি, এরপরেও অনেকের তো ইমান মানে খুব সহজে আসে না, অনেকে বলবে স্যার আপনি অন্যান্য জায়গায় তো দেখি আগে বলে যে প্রশ্নের বাক্য আগে প্রশ্নের বাক্যটা ভালো করে পড়ো, বুঝো প্রশ্নের বাক্যে কি নাই, এবার তুমি প্যাসেজের বাক্য এসে পড়ে দেখো, মিলিয়ে দেখো যে আলটিমেটলি সেখানে কি হবে। আমি এখনো আপনাকে প্রশ্নের বাক্যটা কি পড়িয়েছি মেজো ভাই বলেন তো, No, sir. পড়িয়েছি নাকি No, sir. প্যাসেজের বাক্যটা আপনাকে পড়িয়েছি কিনা?
কোন জায়গার বাক্য কিন্তু আপনাকে Sir. পুরা বাক্য আমি কিন্তু পড়াইনি, না পড়িয়েছি প্রশ্নের বাক্য, না পড়িয়েছি কিসের বাক্য, মানে Question পড়ে না। মিনিং বোঝার কথা বলেছে কিনা এখনো না, শুধু আমরা স্ক্যানিং করেছি, স্ক্যানিং শুধু করে scanning টেকনিক করা। দিয়ে আমি Only আমার scanning. উত্তরটা নিয়ে নিয়েছি, Yes, বুঝাতে sir. পারছি? Yes, sir. এরপরও যদি আপনার এক্সাম হলে একটু কনফিউশন ক্রিয়েট হয়, আরে ভাই এভাবে না না বাক্য পড়ে না বাক্যে মিনিং বুঝে উত্তরটা নিয়ে নিলাম, আদৌ উত্তর কারেক্ট হবে কিনা, একটা কনফিউশন যদি ক্রিয়েট হয়, লাস্ট ক্লাস আমি বলেছি আপনার জন্য 3টা প্যারামিটার আছে। এক নাম্বার হচ্ছে এই যে সম্ভাব্য উত্তরটা ন্যাচারাল সিলেকশন, Word meaning. এটাকে আদৌ আমি উত্তর হিসেবে নিতে পারবো কিনা, তখন আপনাকে বলেছি 3টা বিষয় আপনি বিবেচনা করেন। এক নাম্বার হলো Yes, এই sir. যে ন্যাচারাল সিলেকশন, এই উত্তরটা যে দুটো শব্দ, এটা ওয়ার্ড লিমিটের সাথে এগ্রি করে কিনা। Yes. ওয়ার্ড লিমিট আমাকে বলেছে নো মোর দেন 2 ওয়ার্ডস, No more আমি than 2 two শব্দ words. নিতেই পারি। তার মানে ওয়ার্ড লিমিটের যে মাপকাঠি, এটা সে মাপকাঠি অনুযায়ী এটাকে আমরা উত্তর হিসাবে নিতে পারি কিনা মেজো ভাই? Yes, sir. Yes, sir. ওকে ফাইন। Yes, sir. এরপর বলেছি যে ন্যাচারাল সিলেকশন যে সম্ভাব্য উত্তর, এটাকে নিয়ে আমি প্রশ্ন বাক্যে বসিয়ে দেখি তো প্রশ্ন বাক্যটা গ্রামাটিক্যালি কারেক্ট হয় কিনা। তো এখানে আপনি বসিয়ে দেখেন, লং বিফোর দ্য ইনভেনশন অফ রেডার ন্যাচারাল সিলেকশন হ্যাড রেজাল্টেড ইন, ন্যাচারাল সিলেকশন এর ফলশ্রুতিতে ইন আ সফিস্টিকেটেড রেডার লাইক সিস্টেম ইন দ্য ব্যাটস, যে ন্যাচারাল সিলেকশন কি রেডারের মতো একটা সিস্টেম ব্যাটস এর মধ্যে কে নিয়ে আসছে। বাক্যটা আমার গ্রামাটিক্যালি কারেক্ট, কোনো সমস্যা না, বাক্য গ্রামাটিক্যালি কারেক্ট। এবার আপনি দেখেন যে এই বাক্যের মিনিংটা ওই যে ন্যাচারাল সিলেকশন আমরা প্রশ্নের বা প্যাসেজের যেখান থেকে নিয়েছি ওই বাক্যের মিনিং সাথে মিলে কিনা। তাহলে এখানে কি পেয়েছি, রেডারের অনেক আবিষ্কারের অনেক আগে কি হয়েছে, ন্যাচারাল সিলেকশন এই যে বিষয়টা, যে প্রকৃতিগত যে একটা নির্বাচনের যে বিষয়টা, এটা রেজাল্টেড হয়েছে ইন সফিস্টিকেটেড রেজাল্ট রেডার লাইক সিস্টেমস ইন ব্যাট, ব্যাটের মধ্যে রেডারের মতো একটা সিস্টেমকে কি করেছে, ডেভেলপ করেছে। ন্যাচারাল সিলেকশন বিষয়টা ব্যাটসের মতো একটা কি সরি ন্যাচারাল সিলেকশন বিষয়টা ব্যাটসের মধ্যে রেডারের মতো একটা সিস্টেম কি আছে অলরেডি এখানে ওদের মধ্যে এটা ইনস্টল করে দিয়েছে, রাইট? কোন বিষয়টা, ন্যাচারাল সিলেকশন বিষয়টা। এবার আপনি দেখেন এই মিনিংটা আপনি এখানে পান কিনা। এখানে কি বলেছে দেখেন, or know that, দেখেন the natural selection working on bats, ন্যাচারাল সিলেকশন যেটা ব্যাটসের মধ্যে ব্যাটসের উপরে কাজ করে, had perfected the system, সিস্টেমটাকে পারফেক্ট করেছে। ব্যাটসের মধ্যে যে সিস্টেমটা কাজ করে সেটা পারফেক্ট করেছে tens of millions years of earlier, মানে 10 মিলিয়ন মানে 10 মিলিয়ন বছর না, এটা একটা বড় সময় বোঝায়, রাইট? Yes, sir. একটা ব্যাপক অনেক সময়ের আগে, যে এই আগে আর্লিয়ার হচ্ছে কি ওই লং লং এর Long. সিনোনিম, তাহলে দুই অংশের মিনিংটা মিলে গেল কিনা। Yes, sir. Yes, sir. এটা হচ্ছে শুদ্ধি পরীক্ষা। যদি এই যে টেকনিক করে উত্তর বের করার পরেও যদি কারো মনে একটা ইমান দুর্বল হয়, কনফিউশন ক্রিয়েট হয়, আপনি ওই ওয়েতে গিয়ে উত্তরটাকে আপনি চাইলে জাস্টিফাই করে নিতে পারেন। কিন্তু আমি বলবো যেভাবে আমি আপনাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করাচ্ছি, আপনি একটু বুঝে শুনে করে দেখেন, প্র্যাকটিস করে দেখেন, তখন আপনি এটাকে বাধ্য হবেন যে এটাকে মেনে নিতে। আমাকে বোঝাতে পারলাম? হ্যাঁ, কারো প্রশ্ন থাকলে এবার আমাকে বলেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা? এনিওয়ান? No রাইট, ফাইন, ঠিক আছে। এবার আসেন তাহলে আমরা পরের প্রশ্নটাতে যাই। পরেরটা কি বলেছে বলেন তো দেখি, আপনারা আমাকে হেল্প করেন। পরেরটাতে আমার বলেন কিওয়ার্ড কি হবে? Inaccurate 11 term. নাম্বার। inaccurate. আচ্ছা, এখানে আমরা কি এই গ্যাপটা তো না, এই গ্যাপের জন্য আমরা Yes. তার আগে পরে দেখি। হ্যাঁ, এখানে এবার একটা সবাই চাইলে লিখে রাখতে পারেন একটা কথা, প্রশ্নের বাক্যে যদি কোনো না বোধক নেগেটিভ কোনো যদি আপনার কি থাকে, ইন্ডিকেশন থাকে, টোন থাকে, আপনি দেখা যাবে প্যাসেজও এই নেগেটিভ টোনটা পাবেন। কি বলেছি বলেন তো, লিখে ফেলেন। প্রশ্নের বাক্যে যদি নেগেটিভ টোন থাকে টোন থাকে তাহলে Negative আমরা sound মেসেজও নেগেটিভ তাহলে পাবো। passage এর negative sound পাওয়া যাবে। পাবে, নেগেটিভ টোন আপনি পাবেন, নিশ্চিত থাকেন। হ্যাঁ, লিখে ফেলেন সবাই এটা অ্যাজ এ টিপ। আমার যারা ভিউয়ার্স আছেন আপনাদেরকে বলছি প্লিজ টেক অ্যাজ এ নোট, যে প্রশ্নের বাক্যে যদি কোনো নেগেটিভ কি থাকে, টোন থাকে, এক্সপ্রেশন থাকে, আপনি এটা প্যাসেজেও পাবেন। ক্লিয়ার? শাকিল কি বুঝছেন বলেন? Sir, প্রশ্নের বাক্যে যদি কোনো নেগেটিভ টোন বা এক্সপ্রেশন স্যার, থাকে, এক্সপ্রেশন থাকে তাহলে সেটা প্যাসেজে অবশ্যই থাকবে। ওকে ফাইন, থ্যাংক Negative ইউ, টোনটা বা এক্সপ্রেশন। ডান। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলেন। কে বলছে আরেকবার বলতে হবে। সবাই বুঝতে পেরেছেন এটা? Yes, sir. ওকে ফাইন।
এবার তাহলে আসেন এখান থেকে আমরা নেগেটিভ টোনটাকে আমরা মাথায় রাখতে পারি, যেটা আমরা প্রশ্নে পাবো। তাহলে এটা আমরা একটা কি কাইন্ড অফ কিওয়ার্ডের মতো আমাকে হেল্প করবে কিনা? ইয়েস স্যার। আবার হচ্ছে এখানে নেভিগেশন সিস্টেম, এটা নাউন ফ্রেজ কিওয়ার্ড হিসেবে নিতে পারি, নাউন এবং নাউন ফ্রেজ, রাইট? নাউন ফ্রেজ Yes, sir. আপনার কি কিওয়ার্ড, নেভিগেশন সিস্টেম মানে কমিউনিকেশন সিস্টেম নিয়ে কথাবার্তা বলছে। আচ্ছা, এতটুকু নিয়ে আমরা চাইলে আগে এগোতে পারি কিনা? Yes, sir. আরেকটা গুরুত্বপূর্ণ ক্লু দেখেন এখানে, উত্তর নেওয়ার ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। দেখেন এখানে কি আছে, আর সিঙ্গুলার না প্লুরাল? Plural. কি বুঝলেন বলেন তো, কেউ একজন বলেন দেখি পারেন কিনা। স্যার আনসার আর দেখে Noun, কি মনে হচ্ছে? Noun noun টা should be plural form plural. এক্স্যাক্টলি, আমার অ্যান্সার যেটা হবে এটাও সাবজেক্টিভ নাউন হবে, কারণ দেখেন Yes, এখানে sir. ভার্বটা পড়ে, তাহলে সাবজেক্টিভ নাউন আমার কি উত্তর হবে? তাহলে এমন একটা নাউন আমার এখানে উত্তর হবে যেটা সাবজেক্টিভ ফর্ম এবং সাবজেক্টিভ নাউন, এবং সেটা কি হবে আপনার প্লুরাল হবে নিশ্চিত ভাবে। আর আমার প্রশ্নের বাক্যটা এখানে আছে কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে। Yeah. দেখা যায় আপনি ওখানেও কি পাবেন, আপনি প্রেজেন্ট টেন্স পাবেন। তাহলে দেখেন কতগুলো উত্তর নেওয়ার কতগুলো ক্লু আপনার হাতে আছে। এক নাম্বার হচ্ছে কি উত্তর আমার প্লুরাল নাউন হবে, ক্লিয়ার? Yeah. 2 নম্বর কথা হচ্ছে সেখানে নেগেটিভ এক্সপ্রেশন থাকবে, Yeah. ঠিক আছে কিনা? তাহলে কত Yes, sir. সহজ দেখেন। আমরা চলেন আবার নেভিগেশন সিস্টেম আমার কিওয়ার্ডের কাজ করবে, আর জায়গাও আমার কম, অল্প একটু জাস্ট পড়লে পেয়ে যাবে। এখানে আসেন তো খুঁজেন, এবার এই জায়গা থেকে আপনি খুঁজেন দেখি, এটা একটু আমি মুছে দিই Deduction, navigation. দেখে আপনারা আমাকে উত্তরটা নিয়ে দিতে পারেন কিনা, দেন এখান থেকে। এই দেখেন ডিটেকশন নেভিগেশন কথাটা পেয়ে গেছেন কিনা? Yes, sir. হ্যাঁ, এবার নেগেটিভ টার্ম কোন জায়গা থেকে খুঁজেন দেখি পান কিনা। Do not use এই যে ready ডু verbs. নট, Ready নেগেটিভ verbs. টার্ম পেয়ে গেছেন কিনা? Yeah. আমাদের এই ইনঅ্যাকিউরেট কথাটাও কিন্তু ওখানে ছিল প্রশ্নের বাক্যে। Yeah. আকবরী ম্যাম পেয়েছেন? আচ্ছা, তাহলে এখানে ডু নট নেগেটিভ টোন পেয়ে গেছি, ইনঅ্যাকিউরেট পেয়ে গেছি, নেভিগেশনটা তো আগেই পেয়ে গেছি। এবার এখান থেকে আপনি আমাকে এটা বলেন, এখান থেকে প্লুরাল নাউন কে আছে? এই যে রেডিও ওয়েভ। Radio Radio waves. waves. বাক্যটা এখানে শেষ, তার মানে এতটুকুর মধ্যে আমার উত্তর, তাই না? এই নেভিগেশন, ইনঅ্যাকিউরেট, নেগেটিভ টোন যে বাক্যে আছে কিওয়ার্ড গুলো, ওই বাক্যে তো আমি কি উত্তর পাবো? তো ওই বাক্যে একমাত্র প্লুরাল নাউন কি আছে? রেডিও। Radio waves. Radio waves. তাহলে বলেন আমার কি বাক্যটা পড়তে হবে, বাক্যে মিনিং বুঝতে পেরেছে? নো, কোনো দরকার নাই। আপনি এবার এখানে এসে রেডিও ওয়েভসটা বুঝিয়ে মিলিয়ে দেখেন। The radar is an accurate term when referring to the bats. মানে ব্যাটস এর কথা যখন বলতে যায় তখন রেডার কথাটা এটা inaccurate হবে, মানে ভালো শব্দ না। কেন? Because radio waves are not used in their navigation Navigation system. system. Their বলতে কি ব্যাটস এর, ব্যাটস তার নেভিগেশন সিস্টেমে রেডিও ওয়েভস কি ব্যবহার করে না, করে না। ব্যবহার হয় না। এবার দেখেন এই বাক্যের মানে, আর আপনি দেখেন এখানে যে বাক্যটা হলো, এখানে বাক্য মানে দেখেন যে কি বললো, ইট ইজ টেকনিক্যালি ইনকারেক্ট টু টক অ্যাবাউট কি রেডার সিন্স, ওই যে বিকজ এ সিনোনিম, দে ডু নট ইউজ রেডিও ওয়েভস, একই কথা। একটা হচ্ছে দে ডু নট ইউজ, আর হচ্ছে কি আর নট ইউজড, সেম কথা। একটা অ্যাক্টিভে একটা প্যাসিভে আছে, কি বলেন? Yes, Yes, sir. sir. উত্তর কি পেয়ে গেছি? Yeah. হ্যাঁ, কি অবস্থা? শাকিল কেমন লাগছে? গোলাম রাব্বি কেমন লাগছে? আকবরী ম্যাম বলেন, কথা বলেন। আলহামদুলিল্লাহ ভালো লাগছে স্যার। Based on similar. হ্যাঁ গোলাম রাব্বি, আপনি এর আগে কিভাবে করতেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, বলেন। আগেরটা কেমন লাগতো, এখন কেমন লাগছে? স্যার খুবই ভালো আগে- লাগতেছে। আগেও তো করতাম, বাট এতটা ইজি ছিল না। মানে আগে প্রশ্নের বাক্য, ফ্রেজের বাক্য মিনিং বুঝে বুঝে স্যার করতেন, এই পড়তে আর কি। পড়তে তো জীবন শেষ Yes, হয়ে যেত। আর স্যার 5টার মধ্যে মিনিমাম 2টা হইতো আগে, এখন হচ্ছে 5টার মধ্যে 4টা মিনিমাম হয়, একটা এটা হয়তো- আরো প্র্যাকটিস করলে আরো বাড়বে ইনশাআল্লাহ, দেখা যাক। ইনশাআল্লাহ। এরপরটা আমরা দ্রুত করে ফেলি। এরপরে কিওয়ার্ড কাকে নেবেন বলেন, এখান থেকে কিওয়ার্ড কাকে নেবেন? Similar, radar and sonar. Sonar, radar and sonar Sonar, and similar. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে রেডার এন্ড সোনার একসাথে থাকবে দুটো শব্দ, প্লাস Yes. সিমিলার কথাটা, সিমিলার Similar. অ্যাজ ইট ইজ নাও পেতে পারেন বা পেতেও পারেন যদি সৌভাগ্য ভালো থাকে, ঠিক আছে চলেন। আর বেসড অন সামথিং, কিছু একটার উপর বেসড, Similar. রাইট? ওকে Yeah. ফাইন। এবার এখানে চলে আসেন, এখানে এরপরে বাক্য দেখেন বাট, Radar and sonar. হ্যাঁ এই দেন সোনার, রাইট? সোনার আছে। এই যে সোনার এক বাক্যেই আছে, আছে কিনা? Are Yes, very তার similar. মানে এই আবার সিমিলার কথাটাও আছে, তাহলে এই বাক্যে আমার উত্তর আছে, আছে কিনা এখানে? yes sir. দেখেন এখানে নাউন কি আছে আমাকে বলেন। Mathematical theory. ম্যাথমেটিক্স Theories. হ্যাঁ, হ্যাঁ। Mathematical theories. Mathematical Practical theories. theories. তাহলে উত্তর কি হবে?
Mathematical theories. ম্যাথমেটিক্যাল আর থিওরিজ কোনোটা হওয়ার সম্ভাবনা আছে কিনা আমাকে বলেন। তাহলে আমার এখানে বাদ দা আন্ডারলাইং ম্যাথমেটিক্যাল থিওরিজটাকে আপনার কাছে মনে হচ্ছে রাখলাম, এটা থিওরিজটা নাউন প্লুরাল, আবার তার আগে একটা অ্যাডজেক্টিভ আছে রাখলাম। নো স্যার নেই আর নাই আর মাচ অফ সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিংস, Details of মাচ অফ the- আওয়ার সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং, of the সায়েন্টিফিক details of আন্ডারস্ট্যান্ডিং, এটা হতে পারে what কিনা? they are দেখেন এখানে একটা বিষয় হলো, এখানে তো একটা কনজাংশন এন্ড, Yes. তার মানে Conjunction তো আগে থাকবে না। তথ্যটা এখানে শেষ, Yes, Yeah. মানে এই রিলের তথ্যটা এখানে শেষ, নতুন একটা তথ্য কি অ্যাড হচ্ছে, তার মানে আমার Yes, এখানেই sir. থেমে যাওয়াটা আমার জন্য হচ্ছে যৌক্তিক। অবশ্যই স্যার এবার আপনার যদি সন্দেহ হয়, আপনি ম্যাথমেটিক্যাল থিওরিজ কথাটাকে এবার প্রশ্নের বাক্যে বসিয়ে ওই যেটা বললাম যে ওয়ার্ড লিমিট, মিনিং, গ্রামার, এগুলো তিনটা। আপনি চেক করেন, ওকে আপনি পেয়ে যাবেন উত্তর, রাইট? আচ্ছা লাস্ট ওয়ান আমরা করি, সেটাও কি বলেছে ইকো লোকেশন একটা শব্দ আছে, এটা কিওয়ার্ডের মতো কাজ করবে। আর এখানে কি আছে, ওই যে প্রশ্নের আগে কি আছে, একটা আর্টিকেল এ আছে, এটার একটা টিপ আপনাদের আমি গত ক্লাসে দিয়েছিলাম, বলেন কি? অবশ্যই অ্যানসার Singular. Passive সিঙ্গুলার সেটা কিছু হবে। একটা হবে, নাউনেও আরো কিছু বিষয় আছে। আর্টিকেল থাকবে, নাউনের নাউনের আগে আর্টিকেল তার থাকবে মানে যে নাউনটা অনেকগুলো আনসার বিষয়। এক হবে নাম্বার হচ্ছে যেহেতু প্রশ্নের বাক্যে গ্যাপের আগে আর্টিকেল আছে, এটা থাকার প্রথম যুক্তি হচ্ছে যে আমার উত্তরটা কি Passive হবে, সিঙ্গুলার হবে। একটা একটা করে আমরা যাই, উত্তর কি হবে? Singular. Singular হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে উত্তরের প্রথম সাউন্ডটা হবে কনসোনেন্ট না ভাওয়েল, বলেন? এক্স্যাক্টলি, মানে এই থাকলে তো কনসোনেন্ট হবে, এটা একটা Consonant. বিষয়। তাহলে দুটো বিষয়। আরেকটা বিষয় হচ্ছে প্রশ্নের বাক্যে আর্টিকেল থাকলে, যেখানে আপনি প্যাসেজে এই তথ্যটাকে খুঁজে পেয়েছেন, ওখানে যে আর্টিকেল আছে তার ইমিডিয়েট পরে নাউনটা কি উত্তর। এবার আমি আসেন এই কথাগুলোকে মাথায় রেখে আপনি যদি এখানে এসে খুঁজে বের করেন আর্টিকেল কি আছে, পরে বাক্যে এখান থেকে আপনি খুঁজেন আর্টিকেল কোথায় আছে, এই বাক্যে আর নাই, এখানে আর কোনো আর্টিকেল নাই, দা আছে, তার উপরে আছে ডিটেলস, এখানে আর্টিকেল আছে কিনা একটা, দা আর্টিকেল Yes, হচ্ছে কি দা sir. ডিটেলস, তাহলে এটা একটা আমার সম্ভাব্য উত্তর, তার আগে আর্টিকেল আছে কিনা? এখন Yes, বলেন sir. এ আছে আমার প্রশ্নের আগে, গ্যাপের আগে, এর আগে Yes, কি sir. প্লুরাল কিছু হবে এরপরে? নো এই থাকা স্যার, মানে কি একটি, সেখানে No, sir. ডিটেলস প্লুরাল হতে পারে কিনা উত্তর? নো নো মেজবাব মানে বুঝতে পারছে না উত্তর মানে No. নো। হ্যাঁ হ্যাঁ, না আমার স্যার, No, হবে না sir. স্যার। No, হবে আমার না, sir. গ্যাপের আগে ছিল এ, মানে হ্যাঁ। একটা, আর এখানে এই নাউনটার সাথে আছে এস, তাহলে তো এটা একটা ডিটেলস গুলো তো হয় না, প্লুরাল তো না। হবে না, সিঙ্গুলার নাউন হতে হবে, তাহলে এটা বাদ। তাহলে এরপরে আপনি এখানে আসেন, দ্য আমেরিকান, এখানে একটা আর্টিকেল আছে, জি, আমেরিকান জুলজিস্ট, তাহলে এখানে এবার Zoologist. চিন্তা করেন, আমেরিকান তো অ্যাডজেক্টিভ, এটা তো উত্তর মানে হ্যাঁ। এবার আপনি দেখেন আমেরিকান জুলজিস্ট, জিওলজিস্ট, হ্যাঁ, Sir, তো এটা জুলজিস্ট noun হচ্ছে এর আমার সাথে একটা কি adjective। নাউন, No, তার আগে আছে কি অ্যাডজেক্টিভ, American. তাহলে আমার American একটা উত্তর adjective. সম্ভাব্য উত্তর হিসেবে নিতে পারে কিনা? স্যার Yeah. কিভাবে এবার এ আপনি তো আসেন, তাহলে মজার ভাউল বিষয় সাউন্ড হয়ে হচ্ছে যাবে না? এক্স্যাক্টলি, যেহেতু আমার এখানে এই আছে, তাহলে তার সাথে কি লেখা যাবে না, এই আমেরিকান আমেরিকান হবে লেখা না, যাবে না। Yes, sir. তাহলে এখানে আমার Yes, sir. আমেরিকান বাদ, শুধু জুলজিস্ট, শুধু জুলজিস্ট। Maybe. এবার আসেন তাহলে এটা আমরা বসিয়ে দেখি কি লিখেছে, দা ওয়ার্ড ইকোলোকেশন ওয়াজ ফার্স্ট ইউজড, মানে এই শব্দটাকে সর্বপ্রথম ব্যবহার করেছে বাই By সামওয়ান, someone. এমন একজন যে কাজ করত কি হিসেবে, Zoologist Yeah, ঠিক আছে। হয় কিনা? হয় স্যার। Yes, sir. হয়। এবার আপনি চাইলে আপনি যেটা করতে পারেন তার সাথে এখানে মিলিয়ে দেখেন, ইয়েস ইট ইজ কারেক্ট, যে প্রশ্নের বাক্যে মিনিং যেটা দাঁড়াবে আর হচ্ছে কি প্যাসেজের ওই বাক্যে মিনিংটা সেম। স্যার ভাউল কত- থাকলে কি বলছিলেন স্যার ওই যে ভাওয়াল ইয়ের ক্ষেত্রে থাকলে তো article প্রথম থাকলে? বলেছি ভাওয়ালের পরে তো সবসময় কি থাকে, মানে এই যদি থাকে, Yes, এই sir. যদি থাকে এরপরে সবসময় কি হয়, কনসোনেন্ট দিয়ে হবে। শুরু হয়, Okay, এন থাকলে Sound. ভাওয়াল দিয়ে শুরু হয়, যেহেতু আমার এই আছে তাহলে এ আমেরিকান বলা যাবে না, কারণ এর সাথে তো আমেরিকান যাবে না এরপরে, এজন্য আমাকে জাস্ট জুলজিস্ট উত্তর হিসেবে কি নিতে হবে। সবাই কি বুঝতে পারছেন? Yes, sir. Yes, sir. ওকে ফাইন, কেমন লাগলো বলেন সেন্টেন্স কমপ্লিশন এটা করে? Yeah. I think- এবার আমার কাজ শেষ, আপনাদের কাজ হচ্ছে শুরু, কি বলেন? এরপরও আপনাদের একটা কঠিন জায়গা যেটা বলে সবাই সামারি কমপ্লিশন আমরা করলাম, সেন্টেন্স কমপ্লিশন করে দিলাম, উইদাউট ক্লুজ আমরা করেছি, উইথ ক্লুজ একটা আছে কিনা, Yes, যেটা sir. অনেকের খুব Yes, একটা sir. কষ্ট হয়, যেটা আমি নেক্সট ক্লাসে আপনাকে উইথ ক্লুজ করে দেব, ঠিক আছে? তাহলে মোটামুটি আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কি কোটা শেষ।